এই জন্য কিছু তালেবে ইলম কথা শিখে, কথার উপর কথা, কথার উপর কথা। যদি কিন্তু চু চারা, এতে কাজ হবে না। মেনে নেওয়ার অভ্যাস। ডাক্তার বলবে 30 দিন ঝুলায় রাখেন, ভাঙ্গা হাত, এটা ঝুলায় রাখেন, তারপর আপনার হাতটা ভালো হবে। না স্যার একটু আরাম লাগে কুলি, বেশি পাকনামি করবেন, পেইন আপনার জন্য একদম রেগুলার হয়ে যাবে, দেখবেন স্থায়ী একটা ব্যথা নিয়ে থাকতে হবে। এই জন্য কিছুদিন চুপ থাকেন, কিছুদিন আদবের সঙ্গে থাকেন, কিছুদিন একটু পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস করেন। এটা আমাদের কওমি মাদ্রাসার একটা, কি বলবো আমি, একটা মহামারী। এক মাদ্রাসায় আমি পরিচ্ছন্নতা নিয়ে বয়ান করার পর আমাদের হযরতওয়ালার এক সাথী এরকম পাশের রুমে ছিলেন। বের হবার পর উনি বললেন, মাওলানা আপনি যে বয়ান করলেন, এই বয়ানটা সেই 80-র দশকে প্রয়োজন ছিল। আমরা যে এক মাদ্রাসায় পড়ছিলাম, মাদ্রাসা মানে হলো এই কোনা হবে পানির পিকে ভরা, ধুলাবালিতে ভরা, ময়লা আবর্জনা, ওয়াশরুম, ওয়াশরুমের ভিতরেও টিস্যু, বাইরেও টিস্যু, ময়লা আবর্জনা, মাটি, কাপড়। মাদ্রাসা মানে তো এই হবে। আল্লাহু নাযীফুন ইউহিব্বুন নাযাফা। অথচ আলেম তালেবে ইলম নবীর প্রতিচ্ছবি হবে। উম্মত দেখলে বলবে, আল্লাহ এই ছোট্ট মাওলানা এত সুন্দর, নায়েবে রাসূল যদি এত সুন্দর হয়, রাসূল জানি কত সুন্দর ছিল। আলেমের বাচ্চা যদি এমন চরিত্রের হয়, তাহলে আলেম কত সুন্দর। এক ইংরেজ যেমন ইমাম মুহাম্মদের কিতাব দেখে বলছিল, ইসলামের নবী মুহাম্মদ। ইমামে আজমের ছাত্র ইমাম মুহাম্মদের কিতাব দেখে ইংরেজ বলতেছিল, নাম তো শুনে আসছি মুহাম্মদ, মুহাম্মদ, ইসলামের নবী মুহাম্মদের লেখা কিতাব। তখন বলল, আরে বোকা, নবীও না, সাহাবিও না, তাবিও না, তাবি, বহু পরের ইমামে আজম আবু হানিফার এক বাচ্চা ইমাম মুহাম্মদের লেখা কিতাব। সে মাথায় হাত দিয়ে বলল, ইসলামের ছোট নবীর, ছোট মুহাম্মদের ইলম যদি এত হয়, তাহলে বড় মুহাম্মদের ইলম কত। তোমাকে আমাকে দেখে তো উম্মত বলবে, ছোট্ট মাওলানা যদি এত সুন্দর হয়, বড় মাওলানা জানি কত সুন্দর। অপরিচ্ছন্নতাই যেন আন্দোলন, মিটিং, মিছিল, নখ বড়, দাড়ি বড়, মোজ বড়, পায়জামা টাকনুর নিচে, লুঙ্গি টাকনুর নিচে, আবার কেউ পায়জামার ভিতরে লুঙ্গি পরে, আবার নিচে দেওয়া বাইরে যায়, উপর দেওয়া দেখা যায়। এত অসামাজিক তো না হওয়া চাই, এত নিচু না হওয়া চাই। এটা রাজধানী ঢাকা, এটা যে আমরা নেতৃত্ব দিব দেশের, যে কোনো শ্রেণীর লোক এসে যেন চরিত্রের সামনে, আখলাকের সামনে, নাজাফাতের সামনে ছোট হয়ে যায়। আল্লাহ, কোন কোন মাদ্রাসায় গিয়ে অনেক ভদ্রলোক বলল যে, মাদ্রাসায় যেভাবে চাদর বিছানো থাকে, সত্যি সত্যি আমার বাসায়ও এত সুন্দর চাদর বিছানো থাকে না। সে সারেন্ডার করলো না, এটা তার একটা ইমানি দাওয়াত। এই জন্য ছেঁড়া থাকলে কোনো আপত্তি নাই, পুরাতন থাকলে আপত্তি নাই, যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। জিবরিল আমিন যতবার আসতেন মিসওয়াকের কথা বলতেন, এটা আমাদের বয়ানে থাকবে, মিসওয়াক থাকবে না। ওয়াশরুমগুলো যাওয়া যায় না, ব্যবহার করা যায় না, এটা তো আমাদের জীবনের একটা অংশ। মাদ্রাসা আমরা মনে করে মসজিদ বড় বানাও, আরে ওয়াশরুমে কে থাকে? কে থাকে না, সবাই থাকে। ওয়াশরুমে কে থাকে না, সবাই থাকে। কে থাকে মানে কি? আপনিও থাকেন। নিঃশ্বাস নিতে হয় না আপনার? ফ্রেশ থাকবে, স্বচ্ছ পরিচ্ছন্ন থাকবে। কোন 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 মাদ্রাসা আছে যে ওয়াশরুমের মধ্যে সাবান দেওয়া আছে? ইস্তিনজার পর সাবান দিয়ে ধুইতে হয় না? কমপক্ষে বাইরে হাত ধোয়ার জায়গা আছে, সেখানে সাবান আছে। আমরা কোথায় নামছি, কোথায় চলে গেছি? যে ভাই ওয়াশরুমে একটু সাবান থাকুক, একটু বাইরে থাকুক, কমপক্ষে ধোয়ার ভিতরে থাকুক। হ্যাঁ, ওয়াশরুমে কোনো কোনো মাদ্রাসায় গিয়ে আমি সাবান পাইছি ওয়ালের সঙ্গে ল্যাপটা লাগানো। খামাখা মিথ্যা কথা বললে তো ঠিক না। মসজিদের মধ্যে ওই সাবান ব্যবহার করতে পারেন? পারা যায়? কোনো ভদ্র ফ্যামিলির, কোনো ভালো ফ্যামিলির থেকে ছেলে এসে, আপনারা আজকে তালেবে ইলম, আগামীকাল আপনারা আলেম, আপনারা কর্ণধার, আপনারা মুহতামিম, আপনারা জাতির হাল ধরবেন। নিচুতা থেকে উঠা চাই।